সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে চা বানালাম আর এখানে দুধ জাল করলাম, সেমাই রান্না করব ঈদ উপলক্ষে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। এই যে এখানে দুধ জাল হয়ে গেছে, এখন সেমাইতে দিয়ে দিবে একটু ঠান্ডা করে। সেমাই নিয়ে নিলাম, এখন নাস্তা করে নিব। এই চাটাও বানিয়ে নিলাম, এই রুটি বানাবো। এখানে চালের গুঁড়া চালে নিলাম আর পানিটাও জোশ করে নিলাম অনেকক্ষণ। এখন আটাটা গুলিয়ে নিব। আটা করা হয়ে গেছে, এবার আটা করলে অনেক সুন্দর হয় রুটিটা। নামিয়ে নিলাম, আটাটাও হয়ে গেল। এখন এক এক করে রুটিগুলো বানিয়ে নিব আটাটার মধ্যে। আটাটা মধ্যে নিলাম ভালোভাবে। চাউলের গুঁড়া রুটি যত আটা মধ্যে তত রুটিটা সুন্দর হবে। এখানে অনেকগুলো রুটি আটা করে নিলাম, এখন রুটিগুলো বানিয়ে নিব। অনেকগুলোই হয়েছে, রুটি বানানো শুরু হয়ে গেছে। রুটিগুলো বানিয়ে নিব একটা একটা করে। চাউলের গুঁড়া রুটি একটু পাতলা করে বানাতে হয়, মোটা হলে খেতে মজা লাগে না। রুটি বানানো হয়ে গেছে, এখন সেঁকে নিব। শাকাটা অনেক সুন্দর হইতেছে। এই যে রুটিটাও শাকা হয়ে গেল, কোরবানিটা সম্পূর্ণ হয়ে গেল। এখন মাংস কেটে নেব। আমি কলিজাগুলো কেটে নিব। এখন বইগুলো পরিষ্কার করে নিলাম, কিছু বই সিদ্ধ বসিয়ে দিলাম আর কিছু বই পরিষ্কার করার জন্য এখানে পানি দিয়ে দিলাম। পানিতে এখন দিয়ে বইগুলো পরিষ্কার করে নেব। বইগুলো পরিষ্কার হয়ে যেতেছে, অনেক সুন্দরভাবে উঠে গেছে। এভাবে বই পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়। বইগুলো এভাবে পরিষ্কার করে নিলাম, এখন এগুলো সিদ্ধ করে নেব। এগুলো হয়ে গেছে, এগুলো থেকে উঠিয়ে ওই পানিতে মোটাগুলো সিদ্ধ করে নেব। এগুলো দিয়ে দিলাম। এখন কলিজাগুলো কেটে নেব, কলিজা ব্যবসা এগুলো কেটে রান্না বসিয়ে দেব। কাটা হয়ে গেছে, কলিজাটা কাটবো। অনেকগুলোই হয়েছে, একটা হাঁসের কলিজা কেটে ধুয়ে নিলাম। এখন রান্না বসিয়ে দেব। কলিজাগুলো নিয়ে নিলাম, এখন একটু একটু করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, রসুন বাটা, আদা বাটা, বেশ খানিকটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া। আর এখানে আলাদা করে একটা মশলা বানিয়ে নিলাম সব ধরনের মশলা দিয়ে। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম সয়াবিন, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। এখন এগুলো ভালোভাবে মেখে নিব। হাতের সাহায্যে মেখে নিলাম। হাত দিয়ে মাখলে খেতেও মজা লাগে, রান্নাটা অনেক ভালো হয়। দিয়ে দিলাম হাত ধোয়া একটু পানি, এই যে রান্না বসিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম অল্প করে। বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন মাংসটা বসিয়ে দিব। মাংসটা রান্না হয়ে আসছে, কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এদিকে মাংসটাও ধুয়ে নিলাম। এখন রান্নার জন্য কড়াইতে তেল নিলাম, এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মাংসটাও হাতে মেখে বসাবো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এই মশলাগুলো দিলে অনেক মজা লাগে খেতে। সব মশলা দেওয়া শেষ, এখন হাতে মেখে বসিয়ে দেবো। মাখা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ মাখালে মাংসটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি বসিয়ে দিলাম। দিয়ে কলিজা রান্নাটা হয়ে আসছে, নামিয়ে নিলাম। ঢাকনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন একটু নেড়ে দিলাম, উপর নিচ করে দিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন। গোটা রসুন দিয়ে একটু মিক্স করে নিলাম। মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। ছাগলের মাংস হইতে সময় বেশি লাগবে না। এই যে মাংস কষানো হয়ে আসছে, দিয়ে দিলাম একটু দুধ।
আর দিয়ে দিব এখন সস। সস দিয়ে এখন একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। মাংস রান্নাও রেডি। এখন রুটি খাবো সবাই মিলে কলিজা দিয়ে। রুটি নিয়ে নিলাম, কলিজা নিয়ে নিলাম, এখন খেয়ে নিব। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।